খালি নেবো না গেলে এটা হলো রুই মাছের তেল দিয়ে ভুনার মতো আর কি, চটচড়ি ভুনা যেটা। মাছের তেলের চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে। এটা হলো সরিষা ভাত। এটা হলো মূলা শাক পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে না। আর এখানে আছে হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ে, কাঁচা মিষ্টি কুমড়ে। আর এখানে আছে পাতলা ডাল আর জ্বলে গেছে ভাত। ঠিক আছে, শুরু করি খাওয়া দেখি। এই কাঁচামরিচটা হলো আমাদের শ্বশুর বাড়ি থেকে। তোমাদের শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি তোমার সাথে কি কি আছে? আমার শ্বশুর বাড়ি থেকে আইছে। এটা এক ধরনের শাস্তি, বুঝছেন? বিকেলবেলা বলতেছি, দুপুরবেলা ওনারে বলছিলাম চলো আজকে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করি, টিংশো করি, তুমি তো একা একা খাইতে খাইতে বোর হয়ে যাও, ঠিক না? ওনাকে বলছিলাম কিন্তু উনি একটু ব্যস্ত ছিল, করে নাই। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, দুপুরের খাবার উনি সন্ধ্যাবেলা খাইতেছে, ঠিক আছে? তো এখন উনি আমাকে নিয়ে আসছে কেন জানেন? উনি এই যে মজার মজার খাবারগুলো খাবে, আমি বসে বসে দেখবো আর খালি ঢুক গিলবো। মানে ব্যাপারটা কিরকম বলে, আমি খাইছি সেই দুপুরবেলায়, এখন হলো সেই সন্ধ্যাবেলায়, এখন আমার পেটটা একদম খালি হয়ে আছে। এই খাবারগুলো দেখে কি আমার মন চাইবে এখন আমার পাশে বসে বসে এই খাবারগুলো দেখি? আমার তো মন চাইবে আমি আরেকটা প্লেট নিয়ে বসি, কিন্তু এখন তো কোনো খাবারের টাইমই না, এখন না দুপুরবেলার টাইম না সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা তো কেউ ভাত খায় না। তারপরে বললো যে তাহলে তুমি আমার একটু বাইরে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তো না দেওয়া থাকা যায় না। তাই আসলাম। এটা হচ্ছে মূলা শাক ভাজি, আজকে প্রথমবার এভাবে মূলা শাক ভাজি করলাম আমি। আমার তো মনে হয় আমি প্রথমবারই খাইছি। আমি এরকম ভাবে খাইনি। একটু যে ছোট ছোট মূলা সহ যে ডাটাগুলো থাকে না, ওইগুলা সহ একদম মূলা সহ শাক প্লাস হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে করছি। খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগছে। ঘ্রাণ হইছে তো, স্বাদ হইছে না শাকটা? ভালো লাগছে আমার কাছে। কিন্তু ঘ্রাণই কমে গেছে, স্বাদ হইছে। তুমি তো দেখি যে আরো এই পাম মারিনে ওস্তাদ, খাওয়ার আগে এমন প্রশংসা করছে। ঘ্রাণই তো বড় কেমন হয়েছে? স্বাদ কিন্তু ঘ্রাণই ভালো হয়েছে। অন্যরকম স্বাদ আছে, আপনারা এটা ট্রাই করতে পারেন। ভালো শুকনো মরিচ দিয়ে খেলে ভালো লাগবে, মানে মরিচ ভাইজা নিয়ে শুকনো খেলে। মরিচ পুরো কামড় দেখাই দে, সেই সরিষা শাক, মূলা শাক এগুলো দিয়ে শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। মরিচ আমি একটা নিয়েছিলাম, পুরো খাইতে পারিনি, বুঝছো? পরে ফালিয়ে দিচ্ছি লাস্ট পর্যন্ত। এত ঝাল, একবার কামড় দেওয়ার পর মানে আমার এই সাইডে পুরো একবার এমন ঝাল লেগে গেছিল। এরকম মরিচ নেই 4-5টা গাছ থাকলে আর কিছু লাগবে না, কিন্তু তরকারিতে দিলে কিন্তু আবার অত ঝাল হয় না, কাঁচা খাইতে বেশি ঝাল লাগে। চারা উঠাবো মানে চারা তো মার আছে, মা সবসময় এই মরিচটাই লাগায়। এটা হলো আমাদের মির্জাপুর এলাকার মরিচ, কিন্তু এটা তো আপনার হলো ই হয়েছে, মানে এখন তো যে আগের যে ক্ষেত ছিল মার, যেখানে সবজি চাষ করে, ওটা তো জলের কারণে নষ্ট হয়ে গেছিল। এগুলো হচ্ছে আপনার ই হয়েছে, বাড়িতে 2-1টা ছিল গাছ, ওইগুলা থেকে আর কি অল্প একটু মরিচ দিচ্ছে, বেশি না। এই জন্য তোমার রাখছি, দেখছো উপকার হলো। আমি যখন খাই তুমি তো কোনো সময় খাওয়ার করে সময় থাকো হেস না। করে তো মাঝে মাঝে আমার এরকম করে খাবার দিও, সবসময় তো খালি বউয়েরাই হাজবেন্ডকে খাইতে দেয়, মাঝে মাঝে আমাদের তো একটু শখ হয়, আমাদের পতিদের পাশে বসে বসে আমাদের পরিবেশন করে দেবে, আমরা খাবো। দ্বিগুণের সমস্যা নেই। মাঝে মাঝে ইতিহাস উল্টানোর দরকার আছে, বুঝছো? সবসময় একইভাবে জীবন কাটানোর দরকার কি? দুনিয়া তখন সব কিছুই পাল্টে গেছে। হয়েছে দিমু? হ্যাঁ, তাড়াতাড়ি খাও। মরিচ কামড় দিলে পারে ঘ্রাণ কিছুটা মুম্বাই মরিচের মতো, তাই না? কিছুটা ঘ্রাণের মধ্যে একটু পার্থক্য আছে, এবার এটা নর্মাল কাঁচা মরিচের ঘ্রাণ আসে না। তোমার এই মরিচটার মধ্যে 2টা জাত আছে আমি দেখছি। একটা ঝাল না, একটা ঝাল কিন্তু ঘিয়ের মতো, যে মুম্বাই মরিচের মতো ঘ্রাণ আসে। এর আগের বার মাটি ছিল না, ওই মরিচগুলো ছিল। এটা আবার ওরকম না, এটা ঝাল আছে, প্রচুর ঝাল। এই মরিচটা আমাদের মির্জাপুর এলাকায় বেশি দিই। আমি মামার বাড়িতেও দেখছি, এটা বর্দামও দেখছি। এটা দিলাম হচ্ছে তেলের চচ্চড়ি, কাতলা মাছের তেলের চচ্চড়ি দিয়ে তুই খালি খাও। দুবার নিয়ে রাখছিলাম। এই রান্নাটা আগে খাইতাম না, হঠাৎ করে মানে ভিডিও দেখছি ইউটিউবে,
সবাই এত প্রশংসা করলো ওই রান্নার কথা, ওই যে কাতলা মাছের তেলের চচ্চড়ি। পরে সারবা বাবার একদিন বড় একটা কাতলা মাছ আনছিল, ওটা তেল ছিল ফ্রিজে, অনেকদিন যাবত পড়েছিল, এখন কেমনে খামো বুঝতেছিলাম না। পরে রেসিপি দেখে রেসিপিটা ভালো লাগলো, পরে ভাবলাম একটু খেয়ে দেখি, খেয়ে দেখার পর দেখলাম যে না, রান্নাটা তো অনেক ভালো খাইতে। আসলে স্বাদ। তারপর থেকে আজকে আবার গেছিলাম বাজারে, আমি মনে মনে খুঁজছি যে আজকে যদি বাজারে যাই আমি খুঁজবো তেল, শুধুমাত্র তেল কিনতে পাওয়া যায় কিনা, কারণ বাংলাদেশে এরকম আসলে এত পাওয়া যায় না। কিন্তু আজকে যা দেখলাম যে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে যারা বড় মাছ নেয় বেশিরভাগ মাছ তেল নেয় না, তো ওরা ওই তেলটা একসাথে করে সুন্দর করে আবার দিকে রেখে দিছে, মানে চাইলে আপনি কিনতে পারবেন। তো 100 টাকার আনছি আমি, 3 দিন খাওয়া যাবে আর কি 100 টাকার তেল দিয়ে। যদিও বা আমাদের এখানে আসলে সবকিছু একটু বেশি দাম নেই। কেমন হয়েছে? খারাপ না, ভালোই লাগে, মাছের চাইতে এটাই ভালো লাগে বেশি, তাই না? আর কাঁচা পেঁয়াজ আনলে আরো ভালো লাগে, বুঝছো? একটু কাঁচা পেঁয়াজ খামো দেখালে না, সেই লাগে, কাঁচা মরিচ আর পেঁয়াজ দেখাইলে। তারপর আজকে পাইলাম, ভাবলাম নিয়ে আসি, আজকে একটু রান্না করছি, আরো 2 দিন খাওয়া যাবে, রেখে দিচ্ছি ফ্রিজে। আসলে মানুষের জন রুচি কমে যাবো না, এটা খাওয়া উচিত। তুমি বেশি কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নাও, তোমার কিছু লাগবে না, এটা তোমার খাওয়াই যাবো। আজকে মিষ্টি কুমড়াটা ভালো লাগছে, কাঁচা একদম কচি মিষ্টি কুমড়া ছিল, আবার রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। ছিলাই না বাবা। সারা সারা শব্দ করিস না রে বাবা, তুমি তো বাতি কম ফেলে লেভেল আসছে। এটা তো সব ভাত খেয়ে লাগবে তুমি তো আবার ঝুলা করে খাইতে পারো না, না। শুকনো শুকনো করে খাও। কৃষ্ণরে তো এর আগে পর যখন রান্না করছিলাম, বুঝছো, কৃষ্ণরে কই নাই যে কি রান্না করছি, সেইটা পিঠে গেছে। এবার আমার রান্না করার সময় দেখছে দুপুরবেলা রান্না করেছে না, করে কি রান্ধো, মাছের তেল, দূরে না রান্না করো কিনি খেয়ে দিই শোনে। আজকে দিছি, আজকে ভালো লাগে না, দেখছে যে আমি তেল রান্না করছি, তো মাছের তেল খেয়ে পারে না, পালিয়ে দিছি। তারপর বোকার পর একটু খাইছে, বাকিটুকু সব পালিয়ে দিচ্ছে। আমি আগের পাশে তুই খাইছিলি, তুই জানোসি না, ওরা তো দেখি না, জানি না। দেখো অবস্থা কেমন হয়েছে, ভাই বোনে গেম খেলা নেই, হাই রে, মনে হয় যারা প্রফেশনাল গেমার পারে না। ঈশান কিন্তু গেম খেলা পারে না, জানো, উল্টা পাল্টা টিপে টিপি করে। তোমার রাতের খাওয়া শেষ? আমরা রাতের খাওয়া খাই না, আমরা পরে খাবো একটু, 6:30 বাজে খাবো। তুমি এইভাবে খাও না, তুমি খাও। টাইম মেনটেন না করে খাওয়া। আমি তো ভাবছি তুমি মনে হয় খেয়াল হয়েছো, আমরা সবাই তো ঘুমেছিলাম, আমি ঈশান সারা আজকে একটা ঘুম দিয়েছিলাম কাঁথা মুড়ি দিয়ে, ফ্যানটা ছেড়ে কাঁথা মুড়ি দিয়েছি। তারপরে সবাই ঘুম থেকে ওটা দিয়ে উনি কেবল মানে প্রস্তুতি নিতেছে খাইবো আর কি। আমরা হচ্ছে মাঝখানে উঠে মনে হয় তুমি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছো। আচ্ছা মাছটা খাইলেন, খুবই ঝাল। ওই ঝালে ঝালে আবার খাবার একটু স্বাদ লাগে বেশি। আমার আবার বেশি ঝালওয়ালা কাঁচামরিচ বেশি ভালো লাগে না, আমার কাছে অল্প ঝালের কাঁচামরিচ ভালো লাগে, মানে একটু ঘ্রাণ থাকবো, কামড়ে কামড়ে খামো। বেশি ঝাল হইলে এক কামড় খাওয়ার পরে মনে করেন যে মুখে 12টা বাজে যায় একবারে, তাই না? ঠিক কথা। সহনীয় মিষ্টি মিষ্টি জাল হইলে তাহলে ঠিক আছে, এটা বেশি জাল। আবার ওই যে বড় যে ডালছে এটা বেশি কম ঝাল। ওটা জালই না, ওটা খাওয়া শশা খাওয়া এক কথা, এক গজ গজ করে শশা খাওয়া কোনো জাল। সালাদ বানিয়ে খাওয়া আছে। ওটাতে কাঁচামরিচে চ্যালেঞ্জ করলে ভালো হবে, বুঝছো? চ্যালেঞ্জ করলে মানুষ মনে করবো যে কি পরিমাণ জাল খাই আমরা, অথচ ওটা জালই না, একবারই জাল না। শুধু শুধু করে ঝাল লাগবে, শুধু শুধু খেলে তো ঝাল লাগবে, শুধু শুধু কি আর খাবো? খালি কাঁচামরিচ তো খাবো না, সাথে খাবার থাকবো। তোমার জন্য ভাত নিয়ে আসি। এই সারা সারা চিৎকার করস কেন বাবা? যা আছে তোমার দিয়ে দিই, মান নেই, এই ভাত হয়ে যাবে অবশ্য তোমার। আরেক চামচ করবো। খাওয়া শেষ।
ওই চললাম না। চলো দেই, চিংড়ি মাছ খাও, তোমার পছন্দের তরকারি। হয়েছে হয়েছে, বেশি দিও না। বেশি দিমো না, বলা বানাবো, এটা দিয়ে খাইবো রাতে। বেশি খাইতে পারো না, আমার খাবার শেষ অলরেডি। এটা টেস্ট করার জন্য নিলাম। কিন্তু ওই তেল খাওয়া এটা ভালোই লাগে, মজা লাগে দাও, মিষ্টি মিষ্টি তো। চিংড়ি মাছের খোসা আমার রাখতে ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে দেখে রাখি। লাল লাল দেখা যায়। হ্যাঁ, আবার খোসা না রাখলে বোঝা যায় না চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। কিন্তু খাওয়ার সময় যে বাসা নাই, বাসাটা বিরক্ত লাগে। বিরক্ত হয়। এই জন্য তোদের ভালো কাটা। আজকে প্রত্যেকটা আইটেম পুরো অন্যরকম। পুরাই অন্যরকম, এটা অন্যরকম লাগছে মিষ্টি কুমড়াটা। যেমন আজকে পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি অনেকে দিয়ে রান্না করে খায়, আজকে রান্না করে দিই তো কেমন লাগে না, খারাপ না, ভালোই লাগে, তাই না? অন্যরকম লাগে তরকারি একটু। আমরা সচরাচর সবজির মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিই না, বিশেষ করে মিষ্টি কুমড়াতে প্রশ্নই হয় না। আজকে বললাম দিয়ে দিই তো কেমন লাগে, কাঁচা মিষ্টি কুমড়া ভালো লাগে। অনেকে তো সব রকমের রান্নায় পেঁয়াজ আর রসুন বাটা দেয়, আদা বাটা দেয়, অনেক ইয়েরা দেয়, আমরা তো দিই না। মাছ খাইতে খারাপ না। চিংড়ি মাছ যেরকম এরকমই লাগবে আর কি, চিংড়ি মাছের বেশ স্বাদ কি আছে, চিংড়ি মাছের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। মানে মাছ তো আসলে একটু একটা আয়ও দেয় না, খাইতে যেমনই হোক দাম বেশি। একবেলা মানে একদিনের জন্য আধা কেজি চিংড়ি মাছ লেগে যায়, এই সাইজের চিংড়ি মাছ বলে, দাম তো অনেক করে পায়, তাই না? ডাল আজকে লবণ কমেছে, সকালবেলা রান্না করলে মুখে 400 টাকা বোঝা যায় না। চিংড়ি মাছ, তাই না? দিব, দাও। হ্যাঁ 400 টাকাই তো, একদিন শেষ 400 টাকা চিংড়ি মাছ, আর 4-5টা আসবে না, টাকা দিচ্ছি সারা একদিন রান্না করে দেওয়া যাবে। খাইলে ব্যবসা খাওয়ানো যেত আজকে। হ্যাঁ, একজনের 4-5টা খাওয়া আমার না, কিন্তু চিংড়ি মাছ বেশি খাওয়া ভালো হয়। চিংড়ি মাছে ফ্যাট থাকে প্রচুর পরিমাণে। আমার জন্য 2 পিস না, এই 2 পিস যথেষ্ট। পোলা পানি খাই ভালো, ঠিক আছে। ঈশানকে এবারে যে সারা খেতে পছন্দ করে, পোলা পানি এখানে তো ফ্যাট নেই, খাই ঈশান চিংড়ি মাছ খুব একটা পছন্দ করে না। 0 ফ্যাটের ওদিকে। ঈশানকে খাইও লাভ না, ও ছোটবেলায় এত সুন্দর ছিল, এই ছেলেটা যে বড় হওয়ার পরে এরকম হয়ে গেল কেমনে। তাহলে গন্ধ অন্যরকম না। অন্যরকম ডেয়ারি রে যাইতে, আমি আনছি না ডেয়ারি রে, আর আমি সামনে আনছি হলো আধা কেজি ডাল, অল্প একটু এই মাসে মানে শেষ হয়ে গেছে, মাস হয়েছে, অল্প একটু নিয়ে যাবে আর কি, তার জন্য যেটা বেশি সামনে উঠে নিয়েছে। বড় ডাল না তো, এটা বড় ডালের গ্রান্ড একটা অন্যরকম, আর এটা ওই যে এই শুরুটা বোঝে, তাই এটা এরকমই গন্ধ আসে। এখন ডাল ভুনা খাওয়ার দিন হয়ে পড়ছে, শীতের দিনে আছে না, ধনিয়া পাতা দিয়ে মুসুর ডাল ভুনা স্বাদ লাগবে, মানে চুলা ডাল স্বাদ লাগবে না। ডালটা গরমের দিনে ভালো লাগে। স্বাদ। শীতের দিনেও খাওয়া যায় ধনে পাতা দিয়ে। শীতের দিনে ডাল ভুনাটাই স্বাদ লাগে বেশি, ঘন করে টমেটো দেওয়া রয়েছে, ধনিয়া পাতা দিয়ে ভুনা করলে। প্রত্যেকটা সিজনের সাথে খাবারের ইয়ে অন্যরকম, মানে ভিন্নতা তো ফিক্সড করা খাবার থাকে। যেমন শীতকালে আপনার এই যে গরম ভাতের সাথে সিম টমেটো দিয়ে একটু মাছের ঝোল দিয়ে কি পরিমাণ টেস্ট লাগে, তাই না? শীতের মধ্যে অন্যরকম স্বাদ এগুলো, একটু গরম গরম করে নিলে, রাতে খাওয়ার সময় একটু গরম করে নিলে গরম গরম ভাত খুব ভালো লাগে খাইতে। শীতকালে হলো খাবারের জন্য সেরা। আর বেশিরভাগ বাসি তরকারি, মূলের বাসি তরকারি। গ্রামে তো কোনো কথাই নাই, এই গ্রামের কথা কি মানে
সকালবেলা বাসি তরকারি করকরা ভাতের রোদের মধ্যে বসে খাইতেছে কি মজা লাগে গো। আমি মনে পড়ে আগে সবাই মিলে এক জায়গায় বসে খেতাম শীতকালে, মানে শীতকাল মানে অন্যরকম একটা ব্যাপার গ্রামের মধ্যে, হ্যাঁ। আর ওই যে বাড়ি যদি নগে নগে লাগে হ্যাঁ লাগে না থাকে তাহলে তো কোনো কথাই নেই, সবাই মিলে এক জায়গায় বসে বসে খাওয়ার আড্ডা মারো, ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি। একবারই থাকলে ওটা মজা হয় না। তা তো ওই না, ওটা তো স্বাভাবিক। যেমন আমাকে মনে করো যে আমাকে বাবা তো শীতকালের মধ্যে, শীতকালে সবসময় মূলা আনতো বেশি বেশি করে, তার ডিমান্ড ছিল কি মূলের তরকারি রান্না করবো বেশি করে, সকালবেলা ঠান্ডা ভাত দিয়ে খাবো। মা মূলের তরকারি রান্না করতো আর সকালবেলায় ঠান্ডা ভাত দিয়ে খেতো। ঠান্ডা ভাত মানে কি বাসি ভাত রান্না করার পর আগের দিনের রান্না করা ভাত, আমরা বলি করকরা ভাত ওইটাকে। তারপর ওইটা পেঁয়াজ আর রসুন দিয়ে খুব ভালো লাগে। যাই হোক তুমি খাওয়া দাওয়া শেষ করছো, ভালো হয়েছে। এখন আমি যাই গে, বাকিটুকু তুমি একাই শেষ করে নিও। অনেকক্ষণ তোমারে কোম্পানি দিলাম। তার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো ঠিক আছে, আজকে খাওয়াটা খুবই ফাটাফাটি হইলো। তবে এই যে যে নিয়মটা দিতে হেলেন, এই নিয়মে কেউ খাওয়া দাওয়া করেন না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। সন্ধ্যার সময় খাইলাম দুপুরের খাবার, তবে এই খাবারটা আমি আর রাত্রে খাবো না, মানে শেষ। আজকে 2 বেলায় সেরে দিলাম, অনেকগুলো টাকা বেঁচে গেল আমার, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।